আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার রশিকে একত্রে শক্তভাবে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলার রশিকে, আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে একত্রে শক্তভাবে আঁকড়ে ধরা এবং আল্লাহ তাআলার যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের কথা স্মরণ করা। এ ব্যাপারে রব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা সবে মিলে আল্লাহর রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে মজবুতির সাথে ধারণ করো, মজবুতির সাথে আঁকড়ে ধরো, ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি জানায় দিলেন যে বান্দা, দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা সেক্টরে দেখবা ইখতিলাফ, মতনৈক্য আর মতনৈক্য। কেন এই মতনৈক্য? কারণ আমি আল্লাহ সবার বিবেককে, সবার জ্ঞানকে একরকম বানাইনি। প্রত্যেকের চিন্তা চেতনা, প্রত্যেকের ধ্যান খেয়াল, প্রত্যেকের বিবেক আমি আল্লাহ আলাদা আলাদা দিয়েছি। যার কারণে দেখবা সমাজের কিছু আলেম কিছু মাসআলার ব্যাখ্যা একরকম করে, আবার কিছু আলেম তারা সমাজের কিছু মাসআলার ব্যাখ্যা অন্যরকম করে। যারা বিজ্ঞ আলেম তারা তাহকিক অনুযায়ী সঠিক যে মাসআলাগুলো আছে সেগুলো নিয়ে তারা গবেষণা করে সঠিক মাসআলাগুলো বলে। আবার সমাজে যারা আলেম বটে কিন্তু অতটা বিজ্ঞ নয়, তাহকিকওয়ালা নয়, অত জ্ঞানের অধিকারী নয়, তারা দেখবা বিভিন্ন মাসআলাকে তারা ইখতিলাফের মধ্যে পরিণত করে, তারা বিভিন্ন মাসআলাকে তাদের মতে, তাদের থিওরি দিয়ে তারা প্রকাশ করে। এজন্য কি হয়, সমাজের মধ্যে ইখতিলাফ, মতনৈক্য, সমাজের মধ্যে বিভাদ সৃষ্টি হয়। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না বান্দা, যে তোমরা মতনৈক্য করতে পারো, ইখতিলাফ করতে পারো, কিন্তু মনে রাখবা যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রশিকে, অর্থাৎ আল্লাহ তাআলা যে কোরআনে কারীম নাজিল করেছে, আল্লাহ যে রসুল নাজিল করেছে, আল্লাহ তাআলা যে রসুলের বাণীগুলো দিয়েছে, এই সব কিছুকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, এটার থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েও না। কেন? কারণ যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমরা অবশ্যই বিপদের মধ্যে পড়বা। যেমন একটা ব্যক্তি যদি কূপের মধ্যে পড়ে যায়, সেই কূপ থেকে উঠাতে গেলে আমাদেরকে রশি ফালাইতে হয়। এখন সে যদি ওই রশিটা না ধরে কূপের ভিতরেই বসে থাকে, তাহলে সে কোশ্চেন খেলো ওই কূপ থেকে আর বের হতে পারবে না, উঠতে পারবে না। আবার ওই রশিটাকে যদি সে আপনার ভালোভাবে আঁকড়ে না ধরে, তাহলে হতে পারে সে উঠতে উঠতে হঠাৎ করে ওই রশি ছিঁড়ে পড়ে যাবে, অথবা রশি থেকে সে নিজেই বিচ্ছিন্ন হয়ে আবার সেই কূপের ভিতরে পতিত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা মতনৈক্য করো, তোমরা বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের মধ্যে পড়বা, কিন্তু মনে রাখবা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে মজবুতির সাথে ধারণ করবা, আঁকড়ে ধরবা, এবং তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবে না। যদি এটা করতে পারো তাহলে তোমরা সবাই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এই কথা অনুযায়ী, যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সবাই কামিয়াব হয়ে যাবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আর তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার ইহসান ও অনুগ্রহ, এই যে আল্লাহ তাআলার নিয়ামত আছে, এগুলোর কথা স্মরণ করো। আল্লাহ তাআলা আমাদের পুরো জিন্দেগিটাই আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা পরিপূর্ণ। কেন? কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরার, আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরার এই রশি যদি আমাদেরকে না দিতেন, কোরআন যদি আমাদের উপরে নাজিল না করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাদের নবী হিসেবে না পাঠাতেন, বা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে চললে শরীয়তের উপরে চলা যায় এই জ্ঞান, এই যে কিতাবাদি, এগুলো যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন, তাহলে আমরা অবশ্যই লাঞ্ছিত হয়ে যেতাম। আমরা সঠিক পথে চলতে পারতাম না। আমরা ওই কূপের ভিতরেই পড়ে থাকতাম। আমাদেরকে কে ওখান থেকে উঠাতো? আমাদেরকে কে দিক নির্দেশনা দিত? আমরা ওখানে বসে বসেই পচে মরে যেতাম। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমি আল্লাহ তোমাদের উপরে যে অনুগ্রহ, ইহসান, আমি আল্লাহ তোমাদের উপরে যে দয়াগুলো করেছি সেগুলোকে তোমরা স্মরণ করো।
এগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার ইহসান অনুগ্রহের কথা স্মরণ করো। কি? ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমরা দুশমন ছিলে, ইয কুনতুম আ'দাআন যখন তোমরা দুশমন ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম তারপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ভালোবাসা ও মহাব্বত সৃষ্টি করে দিয়েছে, ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা তার অনুগ্রহে ভাই ভাই হয়ে গেছো। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা অন্যরকম, কিন্তু আমি যেটা বুঝি সেটা আমি বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মুসলমান এবং একজন বিধর্মী, সেও কিন্তু মানুষ, আমিও কিন্তু মানুষ, কিন্তু তার সাথে আমার সাথে কিন্তু একটা দ্বন্দ্ব আছে, শত্রুতা আছে। কেন? কারণ সে আল্লাহকে মানে, আমি আল্লাহ তাআলাকে মানি না। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, যখন আমরা একে অপরের দুশ্মন থাকি, কিন্তু আল্লাহ দয়া করে যদি তাকে আপনার ইসলামের ভিতরে, গণ্ডির ভিতরে এনে দেয়, তাহলে কিন্তু দেখেন তার সাথে আর আমার সাথে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই। আল্লাহ তাআলা অনুগ্রহে তার সাথে আমার সাথে একটা মোহাব্বত হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়, এমন ভালোবাসা তৈরি হয় যে ভালোবাসার কারণে কিন্তু আমরা একে অপরের ভাই ভাই হয়ে যাই। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু এই মুসলমান মুসলমানের ভাই কেন বলেন? কারণ মুসলমান হওয়ার কারণে একজন মুসলমানের সাথে একজন মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধন হয়ে যায়, তার সাথে তার আল্লাহ তাআলার অনুগ্রহে মায়া মহাব্বত তৈরি হয়ে যায়। এই জন্যই তো ফিলিস্তিনে ইসরায়েলের কুকুররা, আমেরিকার লাল কুত্তা, লাল চামড়া বিশিষ্ট কুত্তারা যখন ফিলিস্তিনের উপরে হামলা করে, তখন কিন্তু আমরা বাংলাদেশে বলে কিছু না করতে পারলে আমাদের মুসলমানদের অন্তরটা কেঁপে ওঠে, আমাদের মুসলমানদের অন্তরটা ভারাক্রান্ত হয়ে যায়। কেন? কারণ আমাদের মুসলমান ভাইদের উপরে কি করছে? হামলা করছে। কিন্তু দেখবেন যদি কোনোদিন আমেরিকা ইসরায়েলের উপরে হামলা করে, বা ইসরায়েল যদি আমেরিকার উপরে হামলা করে, তখন কিন্তু আমাদের অন্তরটা ব্যথিত হবে না, তখন আমাদের আনন্দ লাগবে। কেন? কারণ ওরা আমাদের দুশ্মন। তো যখনই ওরা যদি মুসলমান হয়ে যায়, তখনই দেখবেন যে মুসলমানের উপরে যদি কেউ আঘাত করে, তখন সেটা আরেক মুসলমান সহ্য করতে পারে না। কেন? কারণ আল্লাহ তাআলা অনুগ্রহে তার সাথে তার একটা ভাই ভাইয়ের সম্পর্ক করে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন যে তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহ তাআলা ইহসান অনুগ্রহের কথা। কোনটা? যে ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যখন তোমরা দুশমন ছিলে, তারপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ভালোবাসা ও মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন, ফলে তোমরা তার অনুগ্রহে ভাই ভাই হয়ে গেছো, ভাই ভাই হয়ে গেছো। এই নিয়ামতের কথা স্মরণ করো, কেননা এই নিয়ামতটা সবচেয়ে বড় একটা নিয়ামত। কারণ আমি মুসলমান, আমার জন্য একজন মুসলমানের অন্তরই ব্যথিত হয়, কখনো বিধর্মীদের অন্তর ব্যথিত হবে না। যদি সেটা হয়ও, সেটা বাহ্যিক হবে, কিন্তু অন্তরের অন্তরস্থল থেকে একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের অন্তর ব্যথিত হয়। এই জন্য আমাদের মুসলমানদেরকে যদি বাঁচতে হয়, যদি সঠিক পথ পেতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরতে হবে। মুসলমানদের মধ্যে ইখতিলাফ থাকবেই, কারণ আল্লাহ তাআলা সবাইকে একরকম বিবেক দেয় নাই। এই জন্য ইসলাম মানতে গিয়ে একজন অন্যরকম আরেকজন অন্যরকম করে ফেলবে, কিন্তু তাই বলে আল্লাহ তাআলার রশিকে ছেড়ে দেওয়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে কটূক্তি করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রশিকে মজবুতের সাথে আঁকড়ে ধরো, তোমরা কি হয়ে যাও না? বিচ্ছিন্ন হয় না। কেন? কারণ এক পাল মহিষের মধ্যে একজনে আঘাত করতে, একজনে হামলা করতে ভয় পায়, যখনই সেটার থেকে একজন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কিন্তু তাকে গ্রাস করতে আর কোনো সমস্যা হয় না। এজন্য আমাদের সবাইকেই আল্লাহ তাআলার রশিকে মজবুতের সাথে আঁকড়ে ধরতে হবে, এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কথা স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।